আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম ফাতেমাস কিচেনে নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। অনেক দিন পর চলে আসলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে। সবার ঈদ কেমন কেটেছে? আলহামদুলিল্লাহ আমার ঈদ তো খুব ভালো কেটেছে, আর কাটতেছেও, কারণ বাবার বাসায় আছি। বাবার বাসায় থাকলে তো বুঝতেই পারেন ঘুম খাওয়া ছাড়া আর কিছুই করার নাই। আর এইখানে আজকে দেশি মুরগিটা রান্না করবে আমার ছোট ভাইয়ের বউ, সেজন্য এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। আর এখানে হাফ কাপ পেঁয়াজ ভেজে নিয়েছে, তেজপাতা, দারুচিনি, এলাচ দিয়ে দিয়েছে, আর এখন দিয়েছে আদা রসুন বাটা 1 টেবিল চামচ করে দিয়ে দিয়েছে। এখানে 1 চা চামচ ধনে গুঁড়া, 1 চা চামচ জিরে গুঁড়া, আর এখানে দিচ্ছে 1 চা চামচ হলুদ গুঁড়া। আর ঝালটা হচ্ছে যার যার পরিমাণ মতো। এখানে যেহেতু 2টা দেশি মুরগি রান্না করবে, সেহেতু একটু ঝাল বেশি দিয়ে রান্না করে নিয়েছে। আর দিচ্ছে পরিমাণ মতো লবণ। অবশ্য ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন। এখন কিন্তু একটু পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেবে। আর ওর হাতের রান্নাটা অনেক বেশি ভালো লাগে, আমরা সবাই ওর হাতের রান্না খুবই পছন্দ করি। এই যে এখন কষানো হয়ে গেছে, মাংসগুলো দিয়ে দিচ্ছে। মাংসগুলো দেওয়ার পর একটু নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নিচ্ছে। আর কুরবানির ঈদ মানেই হচ্ছে গরুর মাংস, আর এত পরিমাণে গরুর মাংস খাওয়া হয়েছে এখন আর খেতে ইচ্ছে করছে না, সেই জন্য আজকে মুরগির মাংস রান্না করে নিচ্ছে। আর মাংসটা কষানোর পর কিন্তু অনেকটাই পানি উঠে এসেছে। এখন এখানে দিয়ে দিবে আলু। আর আমরা তো মাংসতে আলু ছাড়া খেতেই পারি না, আমাদের পরিবারের সবাই মুরগি মাংস হোক বা গরুর মাংস আলু দিতেই হবে। হ্যাঁ, আমাদের পরিবারের সবাই কিন্তু আলুটা একটু বেশি পছন্দ করে। আর এখানে আলুটা দিয়ে মাংসটার সাথে ভালোভাবে কষিয়ে নিয়েছে। এখন দিয়ে দিচ্ছে পরিমাণ মতো ঝোলের পানি। আর ঈদের পর থেকে বড় ভিডিও আপলোড দিতে পারছি না, কারণ বাবার বাসায় বেড়াতে চলে আসছি। আর বেড়াতে আসলে তো বুঝতেই পারেন যে কোনো ভিডিও বা কোনো কিছুই তৈরি করতে অনেক বেশি আলসেমি লাগে। আর এখানে তো রান্না বান্না আম্মা ভাইয়ের বউ সবাই মিলেই করে ফেলে, আমার আর কোনো কাজই থাকে না, সেজন্য দিতেই পারছি না বড় ভিডিও। তাই ভাবলাম আজকে এই ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করি, আশা করি ভালো লাগবে। আর এই যে এদিকে মাংসটা কিন্তু রান্নাও হয়ে গেছে। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।